ভুলেও বিয়ের আগে এটা ট্রাই করবেন না। যদি এই দুটো জিনিস আপনার জিহ্বার নিচে রাখেন, আপনার শরীর এতটাই পাওয়ারফুল হবে যে আপনি নিজেকে সামলাতেই পারবেন না। এর জন্য কিছু কিশমিশ লাগবে। একটা পিসনিতে কিশমিশগুলোকে ঢেলে দিন। কয়েকটা সাদা এলাচ নেবেন, এবার এগুলোকেও পিসনিতে দিয়ে দিবেন কিশমিশের সাথে। আরো নেবেন লবঙ্গ। লবঙ্গগুলোকে কিশমিশ আর এলাচের মধ্য দিয়ে দিন। এবার এগুলোকে গুঁড়ো করুন। এখানে ব্লেন্ডারে দিয়ে এ কাজ করতে যাবেন না, পিসনিতেই পিষে নেবেন। সময় একটু বেশি লাগুক সমস্যা নেই। এটা গুঁড়ো হতে হতে অন্যদিকে নিয়ে নিন কলা। কলা ভুল হবে, কলার খোসা লাগবে। এই কলার খোসার উপরের যে প্রলেপটা আছে সেটাকে চামচের সাহায্যে আস্তে আস্তে বের করে নিন। সবগুলো খোসা থেকে এটাকে বের করে নিতে হবে। এই দেখুন, এই পরিমাণ হয়েছে। এটাকে এবার চামচ দিয়ে মিহি করে নিন। এখানে চামচ দিয়ে চেপে চেপে এটাকে একেবারে এমন জেলের মতো বানাতে হবে। এবার একটা লেবু নিন, এটাকে স্লাইস করে কেটে নিন আর এর থেকে এক স্লাইস সেই কলার উপরে দিয়ে দিন। খুবই সামান্য একটু লবণ এতে দিয়ে দিবেন, বেশি দিতে যাবেন না। আর এটাকে মিশিয়ে নেবেন ভালো করে। এরপর এতে দিয়ে দিন সামান্য একটু টুথপেস্ট। এখানে বাসায় যে পেস্ট আছে সেটাই দিবেন। টুথপেস্ট দিয়ে এটাকে মিশিয়ে নিন ভালো করে। এটা মিক্স হতে হতে জানিয়ে দিতে পারেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন, যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। এরপর এটা রেখে দেব। এবার একটি পিসনিতে নিব 3 স্লাইস আদা, কয়েকটি লবঙ্গ আর এটাকে পিষে পিষে একেবারে গুঁড়ো করে নেব। এটাকে ঠিক এমন করেই গুঁড়ো করে নিন। এবার একটি গ্লাসে গরম পানি নিন আর এতে সেই পিষে রাখা মশলাটাকে দিয়ে দিন। আরো দিয়ে দিন 1 চামচ কফি। এটাকে এভাবে কিছুক্ষণ রেখে দিন আর কিছুক্ষণ পর এটাকে ছেঁকে নিন। এটা ছাঁকা হয়ে গেলে এতে দিয়ে দিন 1 চামচ মধু আর এটাকে মিশিয়ে নিন ভালো করে। তৈরি হয়ে গেল আপনার এনার্জি ড্রিঙ্কস। এটা আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি দিবে, আপনার শরীরকে করবে চাঙ্গা। শরীরে অন্যরকম এক শক্তি অনুভব করবেন। এবার প্রথমে সেই কিশমিশ, লবঙ্গ আর এলাচের গুঁড়োটাকে ছোট ছোট বল বানিয়ে নিন। এটাকে আপনি খাবেন সকালে অথবা বিছানায় যাওয়ার আগে। এটা আপনাকে ভেতর থেকে শক্তি দিবে এবং আপনার বিশেষ সময় বৃদ্ধি পাবে। আর কলার খোসার এই মিশ্রণটাকে কি করবেন, এটা দিয়ে আপনি আপনার দাঁত মাজবেন। আপনার দাঁত যদি হয় হলুদ এবং দাঁতে ময়লা থাকে তাহলে এটা দিয়ে দাঁত মাজুন। সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার এটা দিয়ে দাঁত মাজলেই দেখবেন আপনার দাঁতের দাগ থেকে শুরু করে হলুদ ভাব এমনকি মুখের গন্ধ দূর হয়ে গেছে। এই ঘরোয়া পদ্ধতিগুলো শরীরের দুর্বলতা কাটাতে এবং বিশেষ মুহূর্তের কার্যক্ষমতা বাড়াতে সত্যিই সহায়ক হতে পারে। প্রথম মিশ্রণটি অর্থাৎ কিশমিশ, এলাচ ও লবঙ্গের গুঁড়ো, যা জিহ্বার নিচে রাখার কথা বলা হয়েছে, তা মূলত প্রাকৃতিক উদ্দীপক হিসেবে কাজ করে। এই উপাদানগুলো রক্ত সঞ্চালন বাড়াতে এবং স্ট্যামিনা বৃদ্ধিতে সাহায্য করতে পারে, যার ফলে পাওয়ারফুল অনুভূতির কথা বলা হয়েছে। মনে রাখবেন, এর প্রভাব প্রত্যেকের উপর ভিন্ন হতে পারে এবং এটিকে কোনো অলৌকিক প্রতিকার হিসেবে না দেখে একটি স্বাস্থ্যকর লাইফস্টাইলের অংশ হিসেবে গ্রহণ করা উচিত। সব মিলিয়ে এই টিপসগুলি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে নিজেকে ফিট এবং সক্রিয় রাখার একটি প্রচেষ্টা। তাই বন্ধুরা, এই ভিডিওটি আপনার কাজে আসবেই।